ফাইনালি গাইস 11 ঘন্টা 30 মিনিট গাড়ি চালাবার পর ফাইনালি এসে গেলাম শিলিগুড়ি। এখন বাজে সকাল 9টা। বাড়ি থেকে 300 কিলোমিটার দূর ফারাক্কা ড্যামের বুক চিরে ব্যাড বয় আলফাস এগোচ্ছে শিলিগুড়ির। 1 ঘন্টা পর এদেরকে খুঁজে পেয়েছি। আসলে গোল্ডেন অনেকটা রোগা, তো গোল্ডেনের ফিগারটা দেখায়, অনেকটা রোগা গোল্ডেন। গাইস পাশারি চায়ের বাগান, সামনে আর একটা টোল ট্যাক্স। এই সফরে এই টোল ট্যাক্সটা আমাদের 10 নম্বর টোল ট্যাক্স। Hey guys, this is Alfaz and welcome back to the another video. এখন বাজে রাত্রির 3টে। ফাইনালি সেই দিনটা এসে গেল যেই দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো বাড়ি থেকে টুয়ার্ডস শিলিগুড়ির উদ্দেশ্যে। ওহ, জাস্ট অসাধারণ, লুকটা সত্যি দারুণ লাগছে। আজকের জার্নিতে শুধু আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে গোল্ডেন বস, জাহির, আমাদের রকি ভাই। আমরা মোট 4 জন যাচ্ছি, আমাদের সাথে 3টে বাইক যাচ্ছে। এই জাস্ট বেরোলাম, এখন বাজে ভোরের 3টে। ট্রিপটা দেখিয়ে দিই। এখন আমার স্পিডোমিটারে দেখতে পাচ্ছ 1055, আর বাড়ি ফেরার সময় দেখবো লাস্ট আমাদের কতটা টো চললো। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। ও ভাই, 1 বছর প্লাস হয়ে গেল আমি এই ধরনের কোনো রাইডে বেরোইনি। একটা আলাদা অনুভূতি গাইস। বাড়ি থেকে লাগেজ নিয়ে একটা পাহাড়ের উদ্দেশ্যে রাইড, এটা সবারই স্বপ্ন থাকে, সকলের একদিন না একদিন হবে। ফুল করে দাও। বস আমাকে পেট্রোল দিচ্ছে ভাই, পয়সা নেবে তো না ফ্রি আমার জন্য? এই যে চলে এলাম আমাদের ডানকুনি। সময় এখন ভোরের 3:25। আমরা সোজা ওল্ড দিল্লি রোড ধরে মগরা হয়ে কল্যাণী, দেন ওখান থেকে NH-34টা নিয়ে নেবো। সোজা আমরা মুর্শিদাবাদ ঢুকে যাবো। আজকে দিওয়ালি, আমরা অ্যাকচুয়ালি দিওয়ালির দিনে বেরিয়েছি। আমরা দিওয়ালিটা শিলিগুড়িতে গিয়ে মানাবো। হালকা হালকা দিন হতে চালু হয়ে গেছে। আমরা অলমোস্ট কৃষ্ণনগর ঢুকে গেছি। এখন সময় 5টা। যখন ভাই তোমরা বাইক নিয়ে ট্যুর করতে বেরোবে, কলকাতা টু শিলিগুড়ি যাবে, অলমোস্ট প্রত্যেক ব্রেকে মিনিমাম 100 কিলোমিটার কভার করার চেষ্টা করবে। তো কেমন লাগলো? আপাতত আমরা এখন বাড়ি থেকে 120 কিলোমিটার মতো ড্রাইভ করলাম। এখন আমরা একটু দাঁড়ালাম চায়ের দোকানে। রাইডে বেরিয়েছি, যদি না একটু চা পানি খাই তাহলে ভাই কি রাইডে পেলাম। এখন অব্দি রাইড কেমন লাগলো? ঠিক আছে তো এখন অব্দি? আর রকি ভাই এখানে কি করছে দেখো। সো অলরাইট গাইস, এখন বাজে 5:50। এখন কৃষ্ণনগর থেকে বেরোচ্ছি। নেক্সট আমরা দাঁড়াবো, ইচ্ছা আছে বহরমপুর। 100 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স। দিনের আলো বেরিয়ে গেছে, এবারে রাইড করতে আর কোনো সমস্যা হবে না আশা করি। গোল্ডেন, জাহিদ, তাদেরকে একটু দেখিয়ে দিই। কালকের সকালটা হয়তো আমরা কোথায় থাকবো, পাহাড়ের কোলে। এই জার্নির এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে করাবো। কেমন তোমাদের লাগলো প্লিজ কমেন্ট করবে। নতুন নতুন ভিডিও এবার রেগুলার আসতে থাকবে গাইস। আমি চেষ্টা করব, এবারে ব্লগ আর বন্ধ হবে না। তোমাদের একটু সাপোর্ট চাই প্লিজ। ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। একটা সমস্যা হচ্ছে, আমার রাইড করা অভ্যেস আছে, আমার সাথে যারা যাচ্ছে এই সামনে দুজন স্লো হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। গোল্ডেনকে কিন্তু সত্যি মানাচ্ছে বুলেটের সাথে। গোল্ডেনের ব্যাগের অবস্থাটা দেখো। আমাদের এই জার্নির 2 নম্বর টোল পড়লো, কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। এখন বাজে 6টা। যখনই তোমরা লং রাইড করবে, পিছনে একটা ব্যাক সাপোর্টের জন্য ব্যাগ রাখার চেষ্টা করবে। ফিউল শেষ হয়ে গেছে, পেট্রোল ভরতে হবে। ফুল করে মুর্শিদাবাদ পড়ে গেছে। এখন একটা ছোট্ট করে বিরতি নেওয়া হলো, প্রত্যেকবারের মতো আবার একটি ছোট্ট বিরতি। বিরতির পর বিরতি, বিরতির পর বিরতি। আমরা এইভাবে বিরতি নিতে নিতে 2-3 দিন পর শিলিগুড়ি পৌঁছে যাব। বাঁ দিকে চলে যাচ্ছিল বহরমপুর টাউন, আমরা চলে এলাম ডান দিকে। এখন সময় 7:30। এই ভিউ আলাদা ভিউ। আর কি চাই জীবনে? এটাই তো চাই। বাইক হবে, একটা সুন্দর রাস্তা হবে, এটা আমাদের পাহাড় ডাকছে বলে অনুভূতিটা আনবে। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকের কোশ্চেন আছে যে একে আমি গোল্ডেন বলে কেন ডাকি। এটা আমার খুব কাছের বন্ধু একজন, যে একে গোল্ডেন কেন বলো। কে কে জানো কমেন্ট করো, একে আমি গোল্ডেন কেন বলি। একটা রাইডার এখানে দাঁড়িয়ে আছে, পটি করছে, ওর পার্টনারটা পটি করছে জলায়। আলাদা ভাই, পটি করছে এখানে। এখন সময় 7:40। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এটা আমাদের এই জার্নির 3 নম্বর টোল ট্যাক্স। হেমা পাবজি ব্রিজ, এখানে না এলে এই ট্রিপটা আধুরা। চলে এলাম আর একটি টোল ট্যাক্সে, 4 নম্বর টোল ট্যাক্স আমরা পার করছি।
এখন ঘড়িতে সময় সকাল 9:05। আমরা চলে এসেছি ফারাক্কা ড্যাম। যদি ফারাক্কা ড্যামের ওপর দিয়ে যাই যখন, যদি ট্রেন আসে, আর দেখো আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। 5 নম্বর টোল ট্যাক্স। কত টোল ট্যাক্স পড়ছে ভাই, খিদে পাচ্ছে খুব। এবার কোথায় একটু দাঁড়াবো, একটু খাবো। দাঁড়িয়েছিলাম ফারাক্কা, একটা টপকেছে কিছুটা, পুরি সবজি নিয়েছি। এরকম খবরের কাগজে আলাদা আলাদা। বস কেমন লাগলো? খুব সুন্দর। ও বসের মুখে হাসি, পেটে খাবার পড়েছে, এবারে ভালো লাগছে। এখন খাবার দিয়ে দিয়েছি, এবারে ওর কথা চালু হয়ে যাবে। তো এখানে দাঁড়িয়েছিলাম একটু নাস্তা পানি করতে। এখানে ভাই আমার গাড়ি আর আমার ড্রেস আপ দেখে সবাই একটু চমকে উঠেছে। আবার একটি টোল ট্যাক্স। টোটাল কটা টোল ট্যাক্স পড়ে দেখা যাক, আমার মনে নেই। তোমরাও কাউন্ট করবে আর কমেন্ট করে বলবে টোটাল কটা হলো। আর বন্ধুদের শেয়ার করো যাকে নিয়ে তুমি শিলিগুড়ি দিয়ে যাবে পাহাড়ের উদ্দেশ্যে। যেমন আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি। খালি তেল শেষ, তেল শেষ। হ্যাঁ, এখন সময় 12:33। এখনো শিলিগুড়ি 157 কিলোমিটার। মোটামুটি 3টের মধ্যে পৌঁছে যাওয়ার, 3:30 থেকে 3:30-এর মধ্যে পৌঁছে যাওয়ার কথা। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। 12:50 চলে এলাম গাইজ আমরা ডালখোলা। এখান থেকে আমরা ডান দিকে যাব NH-27-এ, কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি। আজকে যদি শিলিগুড়ি পৌঁছে ঠিকঠাক শরীরটা থাকে, তাহলে আমরা শিলিগুড়িতে আর রাত কাটাবো না, একটু পাহাড়ের দিকে উঠে যাবো। সো অলরাইট গাইস, আমি এখনো গোল্ডেনদেরকে খুঁজছি। ওরা এখনো পিছনে রয়ে আছে, আমি আগিয়ে চলে এসেছি। ওরা একটু দাঁড়িয়েছিল, তো অনেকটা টায়ার্ড হয়ে গেছি, মানে সারাদিন বাইক ড্রাইভ করছি। তো এরকম একটা দোকানের সামনে আমার জ্যাকেট হেলমেটটা খুলে রেখেছি। 1 ঘন্টা পর এদেরকে খুঁজে পেয়েছি, অনেক কষ্ট করে। আবার আমরা একত্রিত হয়ে রাইড স্টার্ট করছি। গোল্ডেন চান করে যাচ্ছি, এত ঘেমে যাচ্ছে গোল্ডেন। আসলে গোল্ডেন অনেকটা রোগা, তো গোল্ডেনের ফিগারটা দেখায়, অনেকটা রোগা গোল্ডেন। গোল্ডেনের একটা সিনেম্যাটিক শর্টলি। অলমোস্ট 450 কিলোমিটার ড্রাইভ করার পর এই টাইমটাকে যদি আমি রিভিউ দিই, আমি 10-এ 9 দেবো। শটল রেসপন্সটা এত সুন্দর, জাস্ট অসাধারণ। কিষানগঞ্জ 27 কিলোমিটার, শিলিগুড়ি এয়ারপোর্ট 117। কিন্তু এরা কিন্তু আনপ্রফেশনাল, এরা কিন্তু এখনো অবধি হাঁপায়নি। এখনো এদের মনে জোশ, বলছে আজকেই দার্জিলিং উঠে যাবে। আমরা কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলে নেই, এখন আমরা বিহারে আছি। তো আর একটা টোল ট্যাক্স এসে গেল। শিলিগুড়ি এখনো দেখাচ্ছে 90 কিলোমিটার। আমরা এখন একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছি। এখান থেকে শিলিগুড়ি এই 60-70 কিলোমিটার বাকি। এইটা আর শেষ হচ্ছে না এই রাস্তাটা। বস যাই ভাই, চোখটা লাল হয়ে আছে কেন? 2 দিন ঘুমাইনি, সারা রাত গাড়ি চালাচ্ছি। ও রকি ভাই, 2 দিন ঘুমাইনি না, দিনে ঘুমাই না, বল 2 রাত ঘুমাইনি। ফুল জোশ। দার্জিলিং 124 কিলোমিটার, পাশারি চায়ের বাগান, আর সামনে আর একটা টোল ট্যাক্স। তো ফাইনালি গাইস 11 ঘন্টা 30 মিনিট গাড়ি চালাবার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম চায়ের বাগানে। দেখতে পাচ্ছ, ক্যামেরাতে দেখা যাচ্ছে কি জানি না। তো ফাইনালি এসে গেলাম শিলিগুড়ি। এখনো 12 ঘন্টা হয়নি, এটাও একটা অ্যাচিভমেন্ট। আমি ভেবেছিলাম বাইকলে হয়তো 16, 17, 18 ঘন্টা লাগতে পারে। আরামসে চলে এসেছি। বাইক স্পিডও নর্মাল ছিল, 80 ক্রুজ করছিলাম, 80 to 90 ক্রুজে ছিল। দারুণ রাইড হলো ভাই, দারুণ রাইড। এখন আমরা শিলিগুড়ি সিটিতে আছি। প্ল্যানে একটু চেঞ্জেস, আজকে আমরা শিলিগুড়িতে স্টে করব না, আমরা যাব কার্শিয়াং এর দিকে। এই ফ্লাইওভারটা শিলিগুড়ির ফেমাস। পাহাড়ের প্রথম ভিউ, উফ, এটার জন্যই এত কষ্ট করে আসা। এই যে চোখে যেটা দেখতে পাচ্ছি না, বলে বোঝাতে পারবো না। তো এখন কার্শিয়াং যাওয়ার যে রাস্তাটা ছিল এটা বন্ধ করে দিয়েছে, অন্য কোনো রাস্তা দিয়ে কার্শিয়াং উঠতে হবে। কার্শিয়াং এ কোনো হোটেল কিংবা হোমস্টে আমরা বুক করিনি। ও মাই গড, ওয়াও ওয়াও ইয়ার, লাভলি। আমরা চড়াই ওটা চালু করে দিয়েছি প্রায়। যত উপরে উঠছি আস্তে আস্তে ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, ফিল করতে পারছি, বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেল। ও এখান থেকে পুরো নিচেটা দেখা যাচ্ছে, পুরো শিলিগুড়ি দেখা যাচ্ছে। তো অলরাইট গাইস, তো এখন সময় 4:18। কার্শিয়াং 5 কিলোমিটার বাকি আছে। আমরা কেউ এখন পর্যন্ত খাওয়া দাওয়া করিনি। সবাই একটা ভাবনা চিন্তা করেছিলাম, লাঞ্চ করিনি, আমরা চা খেয়ে ঘুরছি। আর সকালে যে নাস্তা করেছিলাম, সবাই একটা মনের মধ্যে ঠান লিয়েছিল যে ভাই পাহাড় যতক্ষণ না দেখছি ততক্ষণ কিছু খাবো না। তো লে ভাই পাহাড় দেখ, খাওয়া দাওয়া আমাদের ডগে উঠে গেছে। সেই
তো এখন এরকম একটা রাস্তা ছেড়ে চায়ের দোকানে দাঁড়িয়ে একটু ম্যাগি অর্ডার করলাম। সেদিন ম্যাগি খাই আর কি খেলাম। ম্যাগি খাও বউ, ম্যাগি খেয়ে নাও। এত দূর এসে সমস্ত গায়ের কষ্টটা যেন ভুলে গেলাম, যে গায়ে ব্যথা হচ্ছিল, গায়ে ব্যথা, পা ব্যথা, সমস্ত ব্যথাগুলো যেন কোথায় উধাও হয়ে গেল আমাদের এই সৌন্দর্য দেখে। গাইজ তোমরা বলো, তোমরা বিচ লাভার, তোমরা সি লাভার না মাউন্টেন লাভার? প্লিজ কমেন্ট করে বলো। তো এখন বাজে বৈকালের 5টা আর আমি চলে এসেছি কার্শিয়াংয়ে। এটা হচ্ছে কার্শিয়াং বাজার। এখন আমরা হোটেল খুঁজছি, আজকের রাতটা এখানে কাটাতে হবে আমাদের কোনো রকমে। 1685 একটা হোটেল পেয়ে গেছি আমরা। পার্কিং এখন গাড়িগুলো রেখে দিয়েছি আমাদের। তো অলরাইট গাইস, আমরা চলে এলাম কার্শিয়াং। এখন বাজে সময় সন্ধ্যে 6টা। তো সারাদিন ধরে বাইক চালিয়ে কলকাতাতে ডাইরেক্ট কার্শিয়াং চলে এসেছি। আর বেশি কিছু আজকে দেখাবো না, আজকের জন্য এতটাই গাইস। যদি ভালো হয়ে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর কালকের ভিডিওটা দেখতে ভুলবে না। কালকে আমরা দার্জিলিং যাবো, কার্শিয়াং থেকে দার্জিলিং, আর দার্জিলিংটাকে লোকাল পুরো এক্সপ্লোর করবো। তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। সি ইউ দেন, টিল দেন, বে সেভ, রাইট গাইস, বাই।